নিউ বাটনে যদি আমরা ক্লিক করি, আমাদের এখানে কিন্তু অলরেডি একটা উইন্ডো ওপেন করা আছে, ঠিক আছে। এখন বাই ডিফল্ট কিন্তু ফাইলটা এখন ওপেন হয়ে গেছে। আমরা যদি নিউ ক্লিক করে আসলে কি করতে হবে দেখি। সো নিউ ক্লিক করলাম, বলছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বাই ডিফল্ট সিলেক্ট করলাম, আমরা এটাও সিলেক্ট করতে পারি। আমরা ব্ল্যাঙ্ক সিলেক্ট করবো, ওয়েট বাটন সিলেক্ট করবো। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডকুমেন্ট 3 নামে একটা, এইগুলো কি আমরা অসংখ্য সাথে কিন্তু পড়েছি, সেটা হচ্ছে টাইটেল। এরপরে দেখছি নাম চেঞ্জ হয়েছে কি ডকুমেন্ট 3। এই কারণটা হচ্ছে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের ডকুমেন্ট 1 and 3 এরকম দুটো ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই কারণটা হচ্ছে আমাদের অলরেডি এই ফাইলটা কিন্তু খোলা ছিল ডকুমেন্ট 1, ঠিক আছে। সো আমরা আরেকটা যখন নিউ ফাইল করছি তখন ডকুমেন্ট 3 হয়ে গেছে। সো নামগুলো আমরা চেঞ্জ করাতে সেটা আমরা পরবর্তীতে দেখবো। সো নিউ ফাইল মানে হচ্ছে নতুন একটা উইন্ডো বা ফাইল ক্রিয়েট হবে। সো এই আর কি নিউ সম্পর্কে। সো আমি ডকুমেন্ট 3 ক্লোজ করে দেবো, ডকুমেন্ট 1 এই লেখা এই করবো। সো এরপর কি বলছি, এটা ওপেন এন্ড সেভ সেভ। সো আমরা যদি সেভটা দেখি, সেভ জিনিসটা আসলে আমাদের এখানে ফাইলটা কি লেখা ডকুমেন্ট 1। সো আমরা যদি না আমাদের ডকুমেন্ট 1 থাকলে আমরা এটাকে নামটা চেঞ্জ করবো। সো আমরা এখানে যাবো, সেভ বাটনে ক্লিক করবো। সো সেভ বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে আসছে, যেটা কোথায় আমি সেভ করতে চাই। এসে আমি ডকুমেন্টস নামে যেমন ফোল্ডারটা আছে, ঠিক আছে, দিস পিস যে দেখতে পাচ্ছি এখানে ডকুমেন্টস নামে যে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারে চলে যাবো। ফোল্ডারে যাই আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করবো। সো নিউ ফোল্ডার আমাদের প্রতিষ্ঠান আমাদের শুরু করেছি আছে। সো এখানে যদি চাই, এখানে যদি আমরা লিখি কোন ফাইল হচ্ছে, এটা হচ্ছে আমাদের লার্নিং ফার্স্ট লার্নিং fourth unit, okay, fourth unit ICT C9, okay, C9 and 10 okay. So এটা হচ্ছে আমাদের মানে ICT যে ইউনিট ক্লাস সেটা আমরা লিখে দিলাম, ওকে ফাইন। সো আমরা দেখতে পাচ্ছি আমরা জাস্ট নাম কিন্তু এইটুকু C10 পর্যন্ত। আমরা যদি সেভ করি, ফাইলটা সেভ করি, ঠিক আছে, আমরা সেভ করার পর এখানে কিন্তু টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আর ডকুমেন্ট 1 নেই, এটা হয়ে গেছে 4th ইউনিট ICT C9 10 এরকম। সো আমাদের যে নামটা দিয়েছিলাম সেটা। সো আমরা যদি এখানে আমাদের ফাইলটাতে যাই এবং খেয়াল করি আমাদের যে ফাইলটা আমরা সেভ করেছিলাম CLC, এন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি 4th ইউনিট ICT C9 10, এই ফাইলটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তার সাথে যে docx এটা কিন্তু আমরা লিখি নাই, এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, কারণ এটা হচ্ছে ওয়ার্ড ফাইল, এই কারণে এই এক্সটেনশনটা ব্যবহার করা হয়েছে। যদি আদার ফাইল হতো সেক্ষেত্রে আদার কোনো ফরম্যাট হতো, যেমন আমরা যদি কোনো জেনারেল কোনো টেক্সট ফাইল ব্যবহার করি, আমরা যদি এখানে টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করি, লেটস সে নিউ টেক্সট, আমরা খেয়াল করি এটা হচ্ছে আমাদের .txt লেখা। এটা কিন্তু আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখবো এটা একটা নোটপ্যাডে ওপেন হয়েছে, এটা কোনো মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয় না, ঠিক আছে। এর কারণটা কি, এটা হচ্ছে টেক্সট ফাইল, সো নোটপ্যাডে এর জন্য যথেষ্ট। আমরা ওয়ার্ড থেকে অবশ্যই করতে পারবো, সেটার মধ্যে বিভিন্ন আলোচনা। বাট আমাদের কথা হচ্ছে এই এক্সটেনশন গুলো কি করে, এক্সটেনশন গুলা ইঙ্গিত করবে যে এটা কোন ফাইল রান করে, কোনটা কি ধরনের ফাইল টাইপ গুলা ইঙ্গিত করে, ঠিক আছে। যার কাছে আমরা ওইটা কেটে দিলাম। এখন আসে আমাদের পরবর্তী কি ছিল সেটা দেখি। সো এখানে বলছে এই অপশনগুলোর মধ্যে মানে আমরা যে বাটনগুলো দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে নিউ ওপেন। সো আমরা অলরেডি নিউ সম্পর্কে জেনে গেছি, ওপেন সম্পর্কে জানবো, সেভ সম্পর্কে জেনে গেছি, এবং সেভ এজ এবং ক্লোজ এবং লেখালেখি সাজসজ্জা এই জিনিসগুলো আমাদের বেশি কাজে লাগবে। সো আমরা এখন এই ওপেন সম্পর্কে জানবো। সো ওপেন সম্পর্কে জানার জন্য আমরা আমাদের এই যে ওয়ার্ড ফাইলটি আছে, ওয়ার্ড ফাইলটি এখানে যাব এবং এখানে তার ওপেন জানার আগে আমরা একটু ক্লোজ বাটনটা সম্পর্কে জানি, তাহলে আমাদের ওপেন এবং ক্লোজ দুটোটা একসাথে হয়ে যাবে। যেমন আমি যদি ক্লোজ বাটন ক্লিক করি, আমরা ডান পাশে খেয়াল করি এই ইন্টারফেসটা কিন্তু আমার এখন অফ, ঠিক আছে, মানে চালু। সো আমরা সেক্ষেত্রে কি করতে পারি, এটা যদি আমি ক্লোজ বাটন ক্লিক করি এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন যদি আমি আবার এখানে নিউ ক্লিক করি তাহলে কি হবে, নিউ ক্লিক করলে নতুন একটা ডকুমেন্ট 4 এরকম লেখা পাচ্ছি। সো আমরা তো ডকুমেন্ট 4 চাই না, আমরা চাই আমাদের সে আগের যে ফাইলটা রাখছিলাম সেটা। সো আমরা এটা আবার ক্লোজ করে দিলাম। এখন আমরা আগের ফাইল যদি নিউ হচ্ছে নতুন ফাইল আর ওপেন হচ্ছে আগের কোনো ফাইল যদি সেভ করা থাকে সেটা ওপেন করার জন্য। সো আমরা ওপেন বাটনে ক্লিক করব এন্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের ডকুমেন্ট CLC আমাদের যে ডিরেক্টরিতে আমরা সেভ করেছিলাম সেটা অটোমেটিক এসে গেছে। যদি কেউ না পায় সেক্ষেত্রে বাম পাশ থেকে আমরা সিলেক্ট করে নেব, যেমন দিস পিসি তারপর হচ্ছে আমাদের ডকুমেন্টস তারপর আমাদের যে ফোল্ডার নাম দিয়েছিলাম, তারপর আমাদের যে ফাইল সেটাকে সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার সাথে সাথে আমরা যদি ফাইল নেম অপশনটাতে খেয়াল করি, এটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে
এই ফাইল নেমটা চলে আসছে, আমরা এখানে ওপেনে ক্লিক করবো এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফাইল, এই যে টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ওপেন হয়ে গেছে। ওকে, সো আমরা নিউ, ওপেন, সেভ এন্ড ক্লোজ এই দুটো জিনিস জেনে গেছি আমাদের। এরপর ব্যবহৃত যেটা সেটা হচ্ছে কি সেভ এজ। সেই জিনিসটা কি, সেভ এজ জিনিসটা হচ্ছে আমাদের ফাইল অলরেডি এই নামে আছে, আমরা চাচ্ছি আমরা এই ফাইলের নামটা চেঞ্জ করব বা অন্য একটা জায়গায় এটাকে সেভ করব। ঠিক আছে, মনে করি তাহলে আমরা যদি সেভ এসে ক্লিক করি তাহলে আমরা এই ফাইলের লাইব্রেরি তারপর এখান থেকে পাল্টায় অন্য কিছু দিতে পারবো এই ফাইলে। ঠিক আছে, এই হচ্ছে মূলত আমাদের নিউ, ওপেন, সেভ, সেভ এস, ক্লোজ এই বাটনগুলো। ওকে, যাই হোক আমরা পরবর্তীতে আগাই। এরপর কি বলছে, লেখালেখি সাজে বা ফন্ট স্টাইল নির্বাচন, এর সাইজ, রং নির্ধারণ। সো আমরা এটা আমাদের বই অনুসারে যেভাবে আছে আমরা সেভাবে কাজ করবো। কি বলছে এখানে, ফন্ট স্টাইল, সুটুনি এমজে। আসলে এই সুটুনি এমজে আর ফন্ট সাইজ এই জিনিসগুলোকে আমরা যদি এখানে আমাদের ওয়ার্ডে যাই দেখতে পাচ্ছি এখানে বাই ডিফল্ট ফন্ট হিসেবে আছে কি ক্যালিব্রি। সো ক্যালিব্রি যে ফন্ট ফ্যামিলি আছে এটা হচ্ছে ইংলিশ লেখার জন্য। আমরা যদি কিছু লিখি, আমি লিখতেছি our ICT plus, that's it, just simple text. সো এই টেক্সটটা, ঠিক আছে, এই টেক্সটটা কিন্তু আমরা যদি এখানে ফন্টে যাই, আমরা যদি খেয়াল করি, আমরা যদি ফন্টে যাই এবং মাউস আমি হোভার করি, ফন্ট করার পর আমি মাউস হোভার করবো, আমরা দেখতে পাবো এখানে কিন্তু চেঞ্জ আসবে। যেমন আমি কেমব্রিয়াতে নিলাম তাহলে আমার লেখা এক ধরনের বাসলো, ক্যালিব্রি নিলাম একরকম বাসলো, এজেন্সি নিলাম একরকম বাসলো, এইগুলোতে আমরা এরিয়াল নিলাম একরকম বাসলো, এরিয়াল নেয়ারোতে নিলাম একরকম বাসলো। সেইগুলো হচ্ছে ফোন ফ্যামিলি, আমরা কোনটা চাই সেরকম একটা ফোন দিয়ে নিবো। আমরা এই ভান স্ক্রিপ্ট যাই হোক সেমি বোল্ড এটাতে আমরা সিলেক্ট করে নাম আমাদের ফোন ফ্যামিলিটা এরকম হলো। এখন এসে আমরা ফোনটা চাই বড় করতে, সেক্ষেত্রে আমরা যদি এখানে যাই আমরা কিন্তু ফোনটা বড় করতে পারবো। এখন আমরা যদি এখানে নিয়ে মাউসটা আমরা মাউস ব্যবহার করি তাহলে দেখতে পাচ্ছি আমরা লেখা কিন্তু যেভাবে সেভাবে। এর কারণটা হচ্ছে আমরা কোন লেখা বড় করছি সেটা তাকে বলতে হবে। তার জন্য আমরা মাউস দিয়ে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে যাই, আমরা এই যে দেখতে পাচ্ছি এখন আমরা যদি কোনো বড় সাইজ দিই, যেমন 72 যদি এই যে এরকম লেখা বড় করে পারছি, এর 400 দিলাম। সো এটা লেখাটা কিন্তু এখন যেত বড় হয়ে গেছে, বিগার হয়ে গেছে। এরপর কি করতে বলছে দেখি আমরা ফোন স্টাইল, ফোন স্টাইল এখানে সুডোনিয়াম যেটা দিচ্ছে সেটা হচ্ছে বাংলা লেখার জন্য, সেটা আমরা দেখবো টোনটোরি। তারপর হচ্ছে ফোন সাইজ, এটা দুটো বোঝা। তারপর হচ্ছে ফন্ট রং, আসলে ফন্ট রং জিনিসটাকে আমরা যদি এখানে চাই, এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের ফন্ট কালার লেখা আসছে, সেটা হচ্ছে ফন্ট রং। সো এটা দেওয়ার জন্য আমরা সেম একইভাবে এটা লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এইখান থেকে যেয়ে আমরা যদি চাই এই কালারটি দেওয়ার জন্য, সো আমরা এই রংটিতে ক্লিক করব মাউস নিয়ে, অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাটা এরকম হয়ে গেছে আমার সিটি ক্লাস। ওকে, সো এটাতে হলো ইংলিশ লেখা। এখন চাই আমরা বাংলা লিখতে, ঠিক আছে, তো বাংলা লিখতে তো আমরা আসলে বাংলা কিভাবে লিখবো? অবশ্যই বাংলা লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ডে এই যে এই ফোনটাকে সবসময় সুটুনি এমজে করতে হবে। তো সেটার জন্য আমরা এখানে সার্চ করবো বা লিখবো